মুসলমান ইমানদার ভাইয়ের আমার, দুনিয়ার যখন সূর্য উদিত হয়, এই যে সূর্যের আলোটা পাওয়ার পর আমি আপনি যখন আল্লাহ পাকের ঘর থেকে মুয়াজ্জিন সাহেব যখন বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহই সবচেয়ে বড়, তোমার ঘুম এখন তোমার কাছে বড় না, তোমার ব্যবসা তোমার কাছে বড় না, তোমার পরিবারের মানুষের কাছে থাকাটা তোমার কাছে বড় না, এখন আল্লাহ পাকের জন্য তার ঘরে গিয়ে সিজদা দিয়ে গেলে, ও দোস্ত, একটা নেতার পিছনে মানুষ যাইতে পারলে খুশি হয়, তার নিকটে বসতে পারলে নিজেকে প্রকাশ করে ফেসবুকের ভিতরে স্ট্যাটাস দেয়, আমি অমুক চেয়ারম্যানের কাছে লোক, অমুক এমপির কাছের লোক। কিন্তু আজকে আপনাদেরকে বলে যাই, আমরা সবাই আল্লাহর নিকটবর্তী হতে চাই কি চাই না? তাহলে কি করতে হবে? উসজুদ ওয়াকতারিব, বলে তুমি সিজদা করো আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। একটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইয়ের আমার, আল্লাহ পাক দিনের সূর্য আলো আমাদের জন্য দিলেন, জমিনের ভিতরে ইবাদত করার পরে জমিনে ছড়ায় যেতে হবে, জমিনে রিজিক, হালাল রিজিকের জন্য বের হয়ে যাওয়া লাগবে। কিন্তু আল্লাহ পাকের ইবাদত বন্দিকে ছেড়ে দিয়ে নয়। আজকে দুনিয়ার সাথে এমন ভাবে দিলটা লাগায় দিছি মুসলমান, মনে হয় আমার পরকাল বলতে কোনো কিছু নাই, আমার কিয়ামত বলতে কোনো কিছু নাই, আমার কবর বলতে কোনো কিছু নাই, আমার মৃত্যু বলে কোনো কিছু নাই। মুসলমানরা কেমন যেন মাতালের মতো দুনিয়াতে চলছে। ও দোস্ত, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া কেউ থাকতে পারে না, আমিও থাকতে পারবো না, আপনারাও থাকতে পারবেন না রে বাজার। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس، شبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وحياتك قبل موتك، وفراغك قبل شغلك، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لمن قدر خيرا وأخبالا، الحمد لمن قدر خيرا وأخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد
فرد صمد عن صفة الخلق بريئون رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله زر زر محبت لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঢাকা জেলার অন্তর্গত সাভার থানাধীন বিরুলিয়া ইউনিয়নের বিরুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত 17তম বার্ষিক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি, আপনারা যারা সকলেই ভালোবেসে মহাব্বত করে জান্নাতের এই বাগানে উলামায়ে কেরামের মজলিসে কোরআনের এই ময়দানে সকলের পছন্দের মানুষ হিসেবে বিবেচিত করে সভাপতিত্বের দায়িত্ব দিয়েছেন জনাব মোহাম্মদ নাজির উদ্দিন খান নূর সাহেব। মাহফিল পরিচালনায় অত্যন্ত দক্ষতা, বিচক্ষণতা, সাবলীল এবং প্রাঞ্জল ভাষা চমৎকার ভাবে যিনি উপস্থাপনা এবং পরিচালনা করছেন, অত্যন্ত ভদ্র এবং নন্দিত আলেমে দ্বীন হযরত মাওলানা লুৎফর রহমান সাহেব, ইমাম ও খতিব বিরুলিয়া বাস স্ট্যান্ড জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, দেশ বরণ্য প্রখ্যাত ওয়াইজ নন্দিত আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি উবাইদুর রহমান হুসাইফি হাফিজাহুল্লাহ, আতালাল্লাহু ফি উমরিক বারাকাল্লাহু ফি হায়াতিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দ্বীনি মুসলমান ইমানদার ভাই বন্ধু, পর্দার আড়ালে সতী সাধবী মা এবং বোনেরা, লাইলাতুন নিসফি মিন শাবান, বরকতময় এই রজনীতে আল্লাহ পাক আমাকে আপনাদের মতো দামি এমন মানুষদের সামনে, এমন একটা অযোগ্য লোককে আল্লাহ বসায়া দিছেন দামি মজলিসের মধ্যে। আল্লাহ পাক যেন এই রাতকে আমাদের জন্য নাজাতের ময় করে দেন। সকলে বলে আমিন। প্রিয় মুসলমান ইমানদার ভাইরা, পৃথিবীতে আমরা সবাই এসেছি, আমাদের আদি পিতা হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহাস সালাম, তিনি আমাদের সকলের বাবা এবং মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা এবং মাকে সৃষ্টি করার পরে তাদের থাকার জন্য একটা জায়গা দিলেন, সেই জায়গাটার নাম হলো জান্নাত। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম এবং মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে দিলেন। ঘটনাক্রমে
অবস্থার পরিপ্রেক্ষিতে হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক একটা জগতে পাঠাইলেন। একজনকে পাঠাইলেন জেদ্দা, আরেকজনকে পাঠাইলেন শ্রীলঙ্কা। দুইজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষাৎ করাইলেন, মোলাকাত করাইলেন, একত্রিত করলেন। জায়গাটার নাম হলো আরাফা। হজের মধ্যে একটি অন্যতম ফরজ হলো হাজী সাহেবদেরকে আরাফার ময়দানে অবস্থান করতে হয়, এবং হাদিসের মধ্যে এসেছে আল হাজ্জু আরাফা, আরাফাই হলো হজ। কথা বলেন ঠিক কিনা? এই জায়গাতে মা হাওয়া এবং বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা কোথায় ছিলাম দোস্ত? এখানে যারা আমরা উপস্থিত আছি, আমরা কোথায় ছিলাম? আমরা একটা জগতের ভিতরে ছিলাম, যে জগৎটার নাম হলো আলামে আরওয়াহ। রূহের জগতে আমি আপনি যারা এখানে উপস্থিত কিংবা যারা অনুপস্থিত, মাইকের আওয়াজ যারা আওয়াজ শুনতে পাচ্ছেন, সকলেই আলামে আরওয়াহের জগতে ছিলাম। প্রশ্ন আসতে পারে যে হুজুর, আলামে আরওয়াহের ভিতরে কতদিন ছিলাম? আলামে আরওয়াহে কতদিন ছিলাম এটা কেউ জানেন না। জানেন কে? আর একটু জোরে কোন, আর একটু ইমানি আওয়াজে কোন। আলামে আরওয়াহের থেকে, ওই জগৎটার থেকে আমি আপনি বের হব বা বের হওয়ার ইচ্ছা, উপলব্ধি আমাদের কারো মধ্যেই ছিল না। যখন যেখানে ছিলাম মনে করেছিলাম ওইটাই আমার জীবন। কিন্তু আলামে আরওয়াহের থেকে আমাদেরকে আল্লাহ পাক আরেকটা জগতে পাঠাইলেন, আলামে বুতুন। মায়ের উদরে, মায়ের পেটের ভিতরে 9 মাস কিংবা 10 মাস যারা আমরা ছিলাম, ওই পেটে থাকা অবস্থায় শিশু সন্তান কিংবা নবজাতক বাচ্চা, সে মনে করত ওইটাই তার জগৎ, ওইখানেই তার ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? ওইখান থেকে আবার আলামে, এই যে দুনিয়ার জগতে আমরা যারা এসেছি, আমরা যারা আছি, ওইখান থেকে এইখানে আমরা যারা বর্তমান আছি, এইখানে আমাদেরকে পাঠাইলেন কে? একটু ইমানি আওয়াজে বলেন কে? এইখানে আমরা দোস্ত আছি, আমরা আবার মনে করতেছি যে এইটাই আমার দুনিয়া, এইখান থেকে আমার থাকতে হবে, এইটা নিয়েই চলতে হবে, এইটাই করতে হবে, আর মনে হয় কোনো জগৎ নাই। কিন্তু আর একটা জগৎ আছে, আলামে বারজাখ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইরা আমার, দুনিয়ার এই জিন্দেগি আমি আপনি পেয়েছি, আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন, এই দুনিয়ার ভিতরে আমি আপনি এসেছি। এই আলামে দুনিয়ার পিছনে আমাদের যে সম্পর্ক হয়েছে, আমাদের যে নিসবত হয়েছে, মায়ের সাথে বাবার যে সম্পর্ক হয়েছে, সন্তানের সাথে বাবার যে সম্পর্ক হয়েছে, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর যে সম্পর্ক হয়েছে, এই সম্পর্কটা হওয়ার পরে আমরা মনে করেছি এটাই আমাদের জিন্দেগি, এটাই আমাদের জীবন। বন্ধুরে, কিন্তু এই জীবনটা আমাদের জীবনের সঙ্গ হয়ে যাবে, আর একটা জীবন আমাদের জন্য অপেক্ষমান, সেটার নাম হলো আলামে বারজাখ, কবরের জিন্দেগি। কেউ যেতে চায় না ওই জগতে, কিন্তু যেতেই হয়। কথা বলেন ঠিক কিনা?
মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, ওই জীবনে যাওয়ার জন্য কেউ প্রস্তুত নয়, কেউ যেতে চায় না, কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে যখন ডাক চলে আসবে, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। যখন ডাক চলে আসবে, যখন সময় ফুরিয়ে যাবে, যে কোনো সময় চলে যাওয়া লাগবে, কেউ আমাকে রাখতে পারবে না। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আলামে বারযাখের ভিতরে যারা আছেন গো, তারা মনে করেছে আলামে বারযাখ এই কবরের জিন্দেগি, এই কবরের জীবন, কিন্তু ওই জীবনও আবার সবাইকে পাড়ি দিয়ে আর একটা জায়গায় আমাদেরকে যেতে হবে। হাসরের মাঠে আমাদের সবাইকে আবার দাঁড় করানো হবে। ওইখানে দাঁড় করানোর পরে হিসাব হয়ে যাবে। আল্লাহ পাক আমাকে আপনাকে যে হায়াত দিয়েছেন, ওই হায়াত নামের প্রশ্ন করা হবে। এই হায়াতটা আমি আপনি কোন কাজে ব্যয় করেছি, কোন পথে ব্যয় করেছি, কোন কর্ম করে ব্যয় করেছি, প্রশ্ন করা হবে দোস্ত। ওই প্রশ্নের উত্তর দেওয়ার মতো যে যোগ্যতা, যে কোয়ালিটি, যে অবস্থাটা থাকার দরকার, যদি আমাদের ভিতরে না থাকে, আমরা সেখানে ভাগ হয়ে যাব, দুইটা ভাগে বিভক্ত। একটা ভাগ হবে ঈমানদারদের ভাগ, আর একটা ভাগ হবে আল্লাহ পাকের অপছন্দ, যারা গুনাহগার, যারা পাপী, যারা নাফরমান। দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ পাকের ঘোষণা হয়ে যাবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক বলবেন, যারা অপরাধী, যারা মুজরিম, তারা আজকে পৃথক হয়ে যাও। দুনিয়াতে দিনদারও চলে, বেঈমানও চলে, কাফিরও চলে, বরং দিনদারের কারণে, ইমানদারদের কারণে কাফেররা চলে, কিন্তু কাফেররা দিনদারকে নষ্ট করে দিতে চায়, ধ্বংস করে দিতে চায়। ও বিরুলিয়ার মুসলমানেরা শোনো, আমেরিকা চায় মুসলমানদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য, রাশিয়াও চায় মুসলমানদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য, ইসরায়েলও চায় ফিলিস্তিনের মুসলমানদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য। আল্লাহর কসম করে বলি, মুসলমানদের পক্ষে আছেন কে? আমার বিরুলিয়ার যুবকেরা শোনো, ফিলিস্তিনের হাজার হাজার মুসলমানদেরকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আমেরিকা বলে আমরা সুপার পাওয়ার, কিন্তু আমরা বলি আমাদের সুপার পাওয়ার হচ্ছেন আল্লাহ। আল্লাহ যদি কাউকে ক্ষমতায় বসায়, সে থাকবে। আল্লাহ যদি বের করে দেয়, কেউ রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এভাবে মুসলমানদেরকে নস্যাৎ করে দিতে চায়, মুসলমানদেরকে চিরদিনের জন্য তারা দমায়া দিতে চায়। আজকে সারা পৃথিবীর ভিতরে যত মুসলিম রাষ্ট্রগুলি আছে, মুসলিম যতগুলি কান্ট্রি আছে, এক দেশের সাথে আর এক দেশের সাথে
সম্পর্ক বৃদ্ধি করার পরে আমেরিকা চাল দিয়ে দেয় মুসলমান রাষ্ট্র মুসলমানদের ভিতরে ঝগড়া করতে থাকুক, মুসলমানদের ভিতরে মুসলমানদের জন্য কোনো মিল না থাকে। আজকে আমাদের বাংলাদেশের দিকেও যদি আমরা তাকাই, মুসলমানদের ফরজ ইবাদত বাদ দিয়া মুসলমানদেরকে এমন ভাবে ধোঁকা দেয়, কে লম্বা টুপি পরে, কে লম্বা জুব্বা পরে, কে কোন তরিকায় চলে, বিভিন্ন তরিকার ভিতরে আমাদেরকে ঢুকায়া দিয়া মুসলমান ভাই ভাইয়ের ভিতরে ঝগড়া লাগায়া দিয়া, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক তার রাসূলকে সত্য দ্বীন দিয়া নবীকে এই পৃথিবীতে পাঠিয়েছেন যাতে করে দ্বীনকে এই দুনিয়ার ভিতরে বিজয়ী করা যায়। আজকে মুসলমান দ্বীনকে বিজয়ী করার স্বপ্ন না দেখে নিজেদের ভিতরে ঝগড়া করে, কথা কোন ঠিক কিনা? নিজেরাই চলছে ফিতনা। কিন্তু মুসলমান ইসলামী খেলাফত, ইসলামী ইমারতকে প্রতিষ্ঠিত করবার জন্য আল্লাহর নবী যেভাবে সমস্ত বাতিল মতবাদ ফেরকাকে উপেক্ষা করে ইসলামের শ্রেষ্ঠত্ব মর্যাদাকে পৃথিবীর বাসীকে যেভাবে মানবতা দিয়ে, সভ্যতা দিয়ে, ইসলামী রাষ্ট্রের মাধ্যমে যেইভাবে রাসূল শিক্ষা দিয়ে গেছেন, আজকে মুসলমান সেই পথ ভুলে গেছে, কথা কোন ঠিক কিনা? এভাবে যদি আমরা আসল বিষয়, মূল বিষয়, সবচেয়ে মুখ্যম বিষয় যদি আমরা ভুলে যাই, তাহলে দেখা যাবে আমরা প্রজা থাকবো আর বেঈমানরা রাজা হয়ে আমাদেরকে নিষ্পেষিত করবে, কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, তাহলে এখন আমরা কি করব? তাহলে আমাদের কি কাজ করতে হবে? কোন কোয়ালিটির মানুষ আমাদেরকে হওয়া লাগবে? এই বিরুলিয়ার ভিতরে যেই মানুষটা সবচাইতে নিকৃষ্ট, যেই মানুষটা সমাজের ভিতরে নিজেও ভালো থাকে না, পরিবারকে ভালো থাকতে দেয় না, সমাজের মানুষকে ভালো থাকতে দেয় না, প্রতিবেশীদেরকে ভালো থাকতে দেয় না, এমন দুশ্চরিত্র মানুষ এই বিরুলিয়ার ভিতরে আছে না নাই? হেইলাও কি কয় জানেননি? কয় আমি পাক্কা মুমিন। কি কয়? কয় নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। টাটকা বেঈমান, কথা কোন ঠিক কিনা? নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, সমাজের ভিতরে যে লোকটা সুদ খায়, ঘুষ খায়, এমনকি লাইসেন্স নিয়ে অবৈধ কাজের ভিতরে জড়িত, ওই লোকটাও নিজের মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, ওই লোকটাও নিজেকে সবচেয়ে ভালো মানুষ মনে করে। অথচ যেই লোকটা যেই কোয়ালিটি থাকার দরকার, যেই লোকটা যেই যোগ্যতা থাকার দরকার, ওই কোয়ালিটি, ওই যোগ্যতা যদি তার ভিতরে না পাওয়া যায়, তাহলে মানুষ বলে এই লোকটা প্রতারক, এই লোকটা ভণ্ড, কথা কোন ঠিক কিনা? এখন মনে করে একজন ডাক্তার, একজন কি ডাক্তার, বিসিএস ক্যাডার করে, সর্বোচ্চ লেখাপড়া করে সে ডাক্তারি হওয়ার পরে, কিন্তু ডাক্তারি যে কালচার, ডাক্তারি যে পরিবেশ, ডাক্তারি যে প্র্যাকটিক্যাল, সে যদি এই যোগ্যতা, এই কোয়ালিটি, এই অবস্থান যদি তার না থাকে, সে যদি গিয়ে অন্য কোনো কাজের সাথে নিজেকে মনোনিবেশ করে, ওই ডাক্তারের কাছে কোনো রোগীও যাইব না এবং ওই ডাক্তারকে বলবে ডাক্তার হয়ে কোনো লাভ হয় নাই, কথা কোন ঠিক কিনা? আমরা বলি কি বলি না? আবার যদি এলাকার ভিতরে কোনো ছেলে অ্যাডভোকেট কিংবা উকিল কিংবা ব্যারিস্টার হয়, এলাকার মানুষের কোনো কল্যাণে, কোনো ভালো সহযোগিতার জন্য সে যদি কোনো সময় হাত না বাড়ায়া দেয়, এমনকি নিজেও এই কাজ না করে অন্য কোনো পেশার ভিতরে জড়িত হয়ে যায়, তখন আমরা ক্ষেত্র বিশেষ বলে ফেলি এই লোকটা ব্যারিস্টার হয়ে কোনো লাভ হয় নাই, কারণ ব্যারিস্টারের কোনো গুণাবলী, কোনো সিফত, কোনো অবস্থা তার ভিতরে নাই, কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, ডাক্তার যেরকম ডাক্তারি
চিকিৎসা থাকার পরে যদি তার সেই কোয়ালিটি, তার সেই অবস্থা, তার সেই সিমটম যদি তার ভিতরে না পাওয়া যায়, তাহলে আমরা যেরকম তাকে ভণ্ড কিংবা প্রতারক বলে থাকি কিংবা তাকে অপছন্দ করি, একজন অ্যাডভোকেট তার যদি অ্যাডভোকেটের যেই পজিশন আছে, যেই অবস্থানটা আছে, ওই অবস্থার ভিতরে সে যদি প্র্যাকটিস না করে তাকে আমরা যেরকম মূল্যায়ন করি না, আল্লাহর কসম করে বলি সবাই তো মুসলমান দাবি করি, সবাই তো ইমানদার দাবি করি, সবাই তো মুমিন দাবি করি। মুমিনদের কিছু গুণাবলী, মুমিনদের ভিতরে কিছু বৈশিষ্ট্য, মুমিনদের ভিতরে কিছু সিফত থাকা লাগবে। এই গুণাগুণ যাদের ভিতরে অর্জন হয়ে যাবে, আল্লাহ পাক বলেন এই গুণ যাদের ভিতরে পাওয়া যাবে তারাই হলো মুমিন। এই যোগ্যতা যাদের ভিতরে দেখবা তারাই হলো মুমিন। মুমিনের কিছু বৈশিষ্ট্য আল্লাহ পাক সূরা আনফালের 2 থেকে 5 নম্বর এই আয়াতের ভিতরে মুমিনদের গুণাবলী বলে দিয়েছেন। এই গুণাবলী যদি আমি আপনার ভিতরে অর্জন হয়ে যায়, দুনিয়ার কোন মানুষ বলা লাগবে না, দুনিয়ার কোন মানুষ আপনাকে অ্যাডভাইস করতে হবে না। ওই মুমিনের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ পাক বলে দিয়েছেন, এরাই হলো প্রকৃত মুমিন। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এবার একটু জানতে মন চায় যে প্রকৃত মুমিন তাহলে কারা? বলবো? পিছনের বাইরে কথা বল না কে? বলবো? খারাপ লাগে? 3 দিন ধরে জ্বর ঠান্ডা, এরপরে মসজিদে জুমার নামাজ পড়াইছি, তারপরে আবার ঈশার নামাজ পড়ে বয়ান করছি 1 ঘন্টা সোয়া ঘন্টা, এরপরে হোন্ডার পিছনে এই ঠান্ডার ভিতরে আইসে বসে পড়ছি আপনাদের মহব্বতে। কথা কন ঠিক কিনা? ইমাম সাহেবের ভালোবাসার খাতিরে এইভাবে মাহফিল করলে জীবন টিকতো না। তারপরেও কোরআন হাদিসের কথা বলি, এরপরেও যারা বলবে হুজুররা ধর্ম ব্যবসায়ী, এরপরেও যারা বলবে হুজুররা দেশদ্রোহী, এরপরেও যারা আলেমদেরকে জঙ্গিবাদ বলবে, আমি বলবো তাদের বৃত্ত পরিচয় নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মুমিনদের যে যোগ্যতা থাকা লাগবে, মুমিনদের যে অবস্থান থাকবে, বৈশিষ্ট্য থাকা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে বলছেন, আপনারা যে এখানে বসে আছেন দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত মুমিন কারা? 1 নম্বর মুমিনদের যে কোয়ালিটি, মুমিনদের যে বৈশিষ্ট্য, 1 নম্বর হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনদের অন্তরটা আল্লাহ পাকের জিকির যখন শুরু হয়ে যাবে, আল্লাহ পাকের আলোচনা যখন হবে, আল্লাহ পাকের জন্য যখন জিকির করা হবে, ও আমার বিরুলিয়ার মুসলমানেরা শোনো শোনো, যখন আপনার গুনাহ করার মতো পরিবেশ আছে, এই সময় আপনি গুনাহ করতে পারবেন, বাধা দেওয়ার কেউ নাই। এই সময় আপনি জুলুম করতে পারবেন, দুর্বলদের উপরে আঘাত করতে পারবেন, কিন্তু আপনার যোগ্যতা থাকার পরেও আপনি জুলুমটা করেন নাই। ওই সময় আপনার দিনের ভিতরে এসেছে আমাকে আল্লাহ পাক বানিয়েছেন, আমাকে আল্লাহ পাক পাঠিয়েছেন। আল্লামা মুস্তাকুন নবী সাহেব বলছেন, যেই মানুষটার ভিতরে আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের মহব্বত, রহমতের আশা আর পরকালের আযাব থেকে বাঁচার আশা, এই 3 গুণে গুণান্বিত যারা হইতে পারবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মালিক বানায়া দিবে। এখন একটা প্রশ্ন করি, কমন প্রশ্ন, উত্তরটা খুব বিরুলিয়া, সাভারের মানুষ, একটা ডাড়ের উত্তর চাই, একটা শক্তিওয়ালা মজবুতওয়ালা একটা উত্তর চাই। যুবক যারা আছো, বৃদ্ধ বাবাজি যারা আছো, আমি তো তাই হজের মধ্যে গিয়ে দেখি যে আমরা মনে করি বৃদ্ধরা হজে গিয়ে হজ করতে পারবে কি পারবে না, দেখি যুবকদের চাইতে বৃদ্ধরা লাভ হয় আরো বেশি। কথা কোন ঠিক কিনা? ওইখানে শক্তিটা তার শরীরের মধ্যে দেন কে? স্পিড তার দিলের ভিতরে ঢেলে দেন কে? তাইলে এবার একটা আওয়াজ হয়ে যাক, আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই চান। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। মুসলমান ইমানদার ভাইরা রে, দুনিয়ার ভিতরে
যখন কোন গুনাহ করার পরিবেশ তৈরি হয়ে যাবে, আল্লাহর ভয় আল্লাহর জিকির করার কারণে, আল্লাহ পাককে ইয়াদ করার কারণে ওই গুনাহটা কেউ যদি ছেড়ে দেয়, কারণ মুমিন বান্দার ভিতরে একজনের ভয় কাজ করে। আল্লাহর কসম করে বলছি, মুমিন যখন আল্লাহ পাকের ভয়ে দিলটা ঘেমে যাবে, আল্লাহ পাকের ভয়ে তার অন্তরটা কাঁপবে, তখন ওই মুসলমান গুনাহ করবে না, ওই মুসলমানদের ভিতরে গুনার পরিবেশ কায়েম হবে না, ওই যুবকরা কোনো সময় অন্যায় অপরাধের ভিতরে যাবে না। আজকে দেখেন মুসলমানের সন্তানেরা, শোনো শোনো, একটা বরকতময় রজনীর ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী সরকারে দু আলম নবী বলেছেন, শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ, শাবান মাস আমি নবীর মাস, আর রমজান মাস হলো আল্লাহর মাস। নবীর সাথে ওই যে মদিনার মসজিদে নববীর ভিতরে নবী ঘুমিয়ে আছেন গো, ওই জায়গাটা যদি নবীর রওজা না হইতো, তাহলে মদিনার এত দাম হইতো না। মদিনার এত দাম আমার দয়ার নবীর কারণে, কথা কোন ঠিক কিনা? নবী বলছেন শাবানুশ শাহরি, রমজান মাস আল্লাহর মাস, আর শাবান মাস আমি নবীর মাস। নবীর সাথে নিসবত হওয়ার কারণে শাবানের বরকত রহমত আছে না নাই? এজন্য নবীজি রজব এবং শাবান মাস যখন শুরু হয়ে গেছে, নবী দোয়া শিক্ষা দিবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবানের বরকত দান করেন, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছায় দেন। ব্যবসায়িকদের ব্যবসার মৌসুম থাকে, ইমানদারদের ইবাদতের মৌসুম হলো রমজান। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? প্রধান আলোচক, অত্যন্ত জামে মানের আলোচক। আমার ঠান্ডা গো ভাই, 3টা দিন ধরে জ্বরে শুয়া, হয়তো কথা বলতেছে, আপনারা বুঝতেছেন কিনা? নাকও বন্ধ, গলাটাও বসা। আমি আপনাদেরকে বুঝাইতে পারতাছি কিনা এই জন্য কনফিউশনে জিজ্ঞাসা করছি। আমি কি আপনাদেরকে বুঝাইতে সক্ষম হচ্ছি? আপনাদের খারাপ লাগলে একটু আওয়াজ দিয়েন, ইনশাআল্লাহ তাড়াতাড়ি ছেড়ে দেব। অসুবিধা আছে? কিছু সময় চলুক। এটা কে কে চাই না একটু হাত তুলে দেখান তো। কি করলাম এটা? এতক্ষণ ধরে কি করলাম? আলহামদুলিল্লাহ কন, একটু জোরে কন। মুসলমান ইমানদার ভাইরা রে, মুমিনদের যেই গুণাবলী থাকতে হবে, মুসলমানদের সামনে যখন আল্লাহ পাকের জিকির করা হবে, মুসলমানদের অন্তরটা তখন আল্লাহর ভয়ে কাঁপা শুরু করে দিবে। তখন আল্লাহ পাকের জিকির হবে, আল্লাহ পাকের কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হবে, আল্লাহ পাকের জিকির করা হবে, আল্লাহ পাককে যখন স্মরণ করা হবে, মুসলমান তখন চিন্তা করবে, দুনিয়ার কেউ আমার এই গুনাহটা দেখুক আর না দেখুক, দুনিয়ার কোন মানুষ আমার এই অন্যায়টা দেখুক আর না দেখুক, সর্ব অবস্থায় সব কিছু দেখেন কে? মুসলমান ইমানদার ভাইয়ের আমার, এজন্য যাদের ভিতরে এই গুণটা পাওয়া যাবে, যখন আল্লাহ পাককে স্মরণ করা হবে, আল্লাহ পাকের কোরআনুল কারীমের তেলাওয়াত করা হবে, আল্লাহ পাকের জিকির করা হবে, আল্লাহ পাকের আলোচনা করা হবে, তার অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, তার অন্তরটা আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। যুবক হও, বৃদ্ধ হও, যুবক কিংবা কিশোর হও, মা গো ও মা, যদি আমি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিতে পারি, আল্লাহ আমাদের জন্য পুরস্কার দিবেন জান্নাত। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ভিতরে যদি কারো একটু চেহারা এবং শারীরিক স্ট্রাকচার যদি কারো একটু ভালো হয়, দেখবেন মোটর সাইকেলের চালানোর ভঙ্গি আর মহল্লা এলাকার মধ্যে চলার অবস্থা দেখলে মনে হয় তার পুরো পা থেকে মাথা পর্যন্ত অহংকারে ভরা। কথা কোন ঠিক কিনা? এই যুবক, আমি আপনি যে কথা বলছি, বসে আছি, আমি আপনি যে খাবার খাই, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ পাকের এই নিয়ামত পাওয়ার পরে যারা শুকর আদায় করবে, আল্লাহ পাক নিয়ামত বাড়ায়া দিবেন। আর এই নিয়ামত পাওয়ার পরে যারা অহংকার করবে, অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? অহংকার করবেন একজন, তিনি কে?
একটু আসতে কর। তাহলে নিজের অর্থবিত্ত বৈভব ক্ষমতা ধন সম্পদ গোষ্ঠী দলের পাওয়ার কোন ধরনের কোন পাওয়ার মুসলমান দেখাবে না, কোন অহংকার মুসলমান করতে পারবে না। যেই মানুষটা সকাল বেলায় সুস্থ সন্ধ্যাবেলায় অসুস্থ, সর্দি আর ঠান্ডা লাগলেই কাজ, ওই লোকের অহংকার করা সাজে না। অহংকার করবেন একজন, তিনি কে? মুসলমান ইমানদার ভাইরা রে, যে কথা বলছিলাম, এই যে আমাদের ভিতরে যুবকরা কিংবা যুবতী বলেন, সমাজের ভিতরে যাদের একটু অবস্থান ভালো হয় তারা অহংকার করে, তাদের দেমাগ দেখায়, তারা সমাজের ভিতরে অহংকার করে এবং তারা শক্তি প্রদর্শন করার চেষ্টা করে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, এই দুনিয়া কোনো জন্য অহংকার করা সাজে না। এই জন্য আমি আমার মাহফিলগুলোতে বলি, রঙিন এই পৃথিবী চারিতে হইবে সাদের দেহ, মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। কথা কোন ঠিক কিনা? এই যে আমরা অহংকার করি কিংবা তাকাব্বুর করি, এটা করা উচিত নয়। মুমিনের সিফত এটা নয়, মুমিনের গুণাবলী এটা নয়, মুমিনের এটা ইস্তেদাত নয়। মুমিন সব সময় একজনের কাছে আত্মসমর্পণ করবে এবং করতেই হবে, তিনি কে? মুসলমান ইমানদার ভাইরা রে, এজন্য মুমিন যারা, ইমানদার যারা, আল্লাহ পাকের স্মরণ যখন তাদের সামনে করা হয়, আল্লাহ পাককে যখন ইয়াদ করা হয়, তাদের অন্তরটা কেঁপে ওঠে। তারা আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়। এই গুনাহ ছাড়ার কারণে মানুষ আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন যারা, ইমানদার যারা, তাদের সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীম যখন তেলাওয়াত হয়, ওই লোকটা যখন মনোযোগ দিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করবে কিংবা শুনবে, উভয় অবস্থার ভিতরে আল্লাহ পাক ঈমানদারদের ঈমানকে আরো বাড়ায়া দিবে। তাহলে কোরআন তেলাওয়াত করলে, শুনলে ঈমান বৃদ্ধি হয়, ঠিক কি না? মুসলমান ঈমানদার ভাইরা, আমার বিরুলিয়ার যুবক ভাইরা, মা বোনেরা, শোনো শোনো, আজকে মোবাইলের পিছনে ফেসবুক, ইউটিউব কিংবা আমাদের গুগলে গেলে যুবকদের কত স্ট্যাটাস, কত কমেন্ট, কত ধরনের আয়োজন। ও মুসলমান ইমানদার ভাইরা, আবার তো টিকটকের মাধ্যমে মুসলমানদের সমাজকে এমন ভাবে ধ্বংস করা হচ্ছে, কিন্তু মুসলমানের সন্তানেরা কোরআন পড়তে জানে না। কোরআনের ভিতরে কয়টা সূরা আছে, কোরআনের ভিতরে কয়টা সূরা আছে, এক একটা সূরার অর্থ কি, এই সূরার ভিতরে কতটা আয়াত নাজিল করা হয়েছে, কোন সূরাটা কোন পরিপ্রেক্ষিতে নাজিল করা হয়েছে এবং কোন সূরাটা কোন অবস্থার উপরে নাজিল হয়েছে, এর শানে নুজুল। এই শানে নুজুলটা জানার পর আমি নিজেও যখন কোরআনকে পড়ব, কোরআন বুঝবো, আর যখন আল্লাহ পাকের এই সংবিধানকে মেনে নিয়ে আমার সমাজে যখন চলবো, পরিবারকে যখন চালাবো, আমার গ্রামে যখন চালাবো, তখন আমার গ্রাম সুন্দর হবে, আমার পরিবারে শান্তি আসবে, আমার সংসারে শান্তি আসবে, আমার পুরো এলাকার ভিতরে শান্তিময় হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? মানুষ খালি কয় ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আরে বেটা, ইসলাম মানলে শান্তি, না মাইনে কোনোদিনও শান্তি সারা দিন চেষ্টা করলেও সম্ভব না। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইরা আমার, মা বোনদেরকে
আজ থেকে 20 বছর আগের কথা বলছি, 15 বছর আগের কথা বলছি গো। যখন আমি আমার ছোট্টবেলায় মাদ্রাসায় যখন লালবাগে ভর্তি হয়েছি, এলাকার ভিতরে ছুটির সময়ে যখন যাইতাম, প্রতিটা বাড়ির আঙ্গিনার ভিতরে মারা ফজরের নামাজের পরে তারা কোরআনুল কারীম নিয়ে বসে যাইত। আর যখন তারা সুর দিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করত, আর বন্ধুগণ তখন তাদের ভিতরে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করত। যেই ঘরের ভিতরে নামাজ হবে আর কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত বরকত নাযিল করে দিবে। আজকে মুসলমানদের ঘরের ভিতরে কোরআন পড়া হয় না, এমন কি দোস্ত সত্য কথা বলে যায়, অনেক মুসলমান আছে কোরআনটা রাখাটাও ঘরের ভিতরে বোঝা মনে করে, এমন কুলাঙ্গার মুসলমান বাংলার জমিনে আছে না না? দেখবেন হুজুর ঘরের ভিতরে কোরআন রাখমু, ঘরের মধ্যে যেই ধরনের ডেক্স আর গান বাজনা হয়, হুজুর কোরআন শরীফ মসজিদে রাহাই নিরাপদ। কথা কন ঠিক কি না? বিরুলিয়াতে মনে হয় অবস্থা নাই, সব কি কন আছে না? আমি কই বিরুলিয়ার সব মানুষ তো বাংলা বুঝলেন না? মুসলমান ইমানদার ভাইরা রে, যে ঘরের ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, যে ব্যক্তি কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, আল্লাহ পাক তাদের ঈমানকে বাড়ায়া দিবে। মুসলমান ইমানদার ভাইরা, তাহলে মুমিন যারা তাদের ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াত থাকা লাগবে, এটা মুমিনদের একটা বৈশিষ্ট্য, মুমিনদের একটা সিফাত। 3 নাম্বার হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে ভরসা করবে। আজকে দেখেন কেউ ক্ষমতা পাওয়ার জন্য আমেরিকার গোলাম হয়ে যায়, কেউ ক্ষমতা পাওয়ার জন্য বসার জন্য চীনের গোলাম হয়ে যায়। কিন্তু আমি মুসলমানদেরকে বলতে চাই, এই দুনিয়ার ভিতরে কে রাজা হবে, কে বাদশা হবে, রাজাকে রাজা বানায় দুনিয়ার কোনো মানুষ না, রাজাকে রাজা বানায় উপর থেকে ফয়সালা হয়। আসল রাজাধিরাজ আমাদের আসল মালিক সৃষ্টিকর্তা আল্লাহর গোলাম যদি হতে পারি, তাহলে আমাদের সফলতা ঠেকানোর কেউ নাই। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? অনেকেই মনে করে যে এই টেকনিকে এই কৌশলে এইভাবে ঘুরায় ফিরায় পেঁচায় পুষায় ক্ষমতায় আসবো। আমি বলতে চাই ক্ষমতায় আসতে গেলে আরশে আজিমের মালিকের সাহায্য লাগবে। কথা কন ঠিক কিনা? ক্ষমতা দেওয়ার মালিক কে? জোরে কন। ক্ষমতার থেকে ঘাড় ধরে নামায়া দেয় কে? মুসলমান ইমানদার ভাইরা রে, মুমিন যারা ইমানদার, যারা তার আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, তার ভিতরে অসুস্থতা আসতে পারে, তার জীবনের ভিতরে অভাব অনটন আসতে পারে, তার জীবনে হক কথা বলার কারণে জেল জুলুমের নির্যাতনের শিকার হওয়া লাগতে পারে। মুসলমান যখন ঈমানের উপরে অটল অবিচল থাকবে, মুসলমানদের উপরে পরীক্ষা হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পরীক্ষা করা হয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করা হয়েছে, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করা হয়েছে, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করা হয়েছে। মুসলমান ইমানদার ভাইরা, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করা হয়েছে, নবীদের আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পরীক্ষা করা হয়েছে, সাহাবায়ে কেরামকে পরীক্ষা করা হয়েছে। যুগে যুগে ইমানদাররা ঈমান নিয়ে চললে তাদের উপরেও আঘাত আসবে, জুলুম আসবে, নির্যাতন হবে, কিন্তু নির্যাতন হওয়ার পরেও তারা ঈমান দিতে পারবে না, জীবন দিবে, কল্লা দিবে, ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু আল্লাহ দিবে না। কথা কন ঠিক কিনা? কিছু মানুষ আছে ক্ষমতার জন্য ঈমানও বেঁচে দেয়। কথা কন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে। আমাদের ভিতরে আমরা মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সূরার ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষদের ভিতরে, জিন জাতিদের ভিতর থেকে অধিকাংশকে আমি আল্লাহ পাক জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। ও মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহ পাক যেহেতু নিজেই বলছেন, অবশ্যই আমি জিন জাতি এবং মানুষ জাতির অধিকাংশ
অধিকাংশকে জাহান্নামের জন্য বানাইছি। এবার বলুন তো, আমরা সবাই জাহান্নামে যেতে চাই নাকি জান্নাতে যেতে চাই? হ্যাঁ, সবাই পিছনে ডানে বামে সবাই। তাহলে আবার একটু প্রশ্ন করি, আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? তাইলে আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ এবং জিন জাতি জাহান্নামের জন্য বানাইছি। এবার আমাদের প্রশ্ন আসবে, জাহান্নামে অধিকাংশকে দিবে, তাই তাদের বৈশিষ্ট্য কেমন হবে? এটা জানা দরকার না? বলবো? মুসলমান ইমানদার ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এমন তো মুসলমানদের ভিতরে, জিন ও ইনসানদের ভিতরে তাদেরকে আল্লাহ পাক অন্তঃকরণ দিয়েছেন, তাদেরকে মন দিয়েছেন, তাদেরকে কলব দিয়েছেন, তাদেরকে অন্তর দিয়েছেন, কিন্তু এই অন্তরটা দিয়ে আল্লাহর কুদরতের নিদর্শনগুলি তারা দেখে না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তারা নিজেদেরকে নিজেরাই দেখে না। যদি নিজের দিকে তাকানো যায়, এই যে 360টি জোড়ার ব্যবধানে বডি স্ট্রাকচারটা তৈরি হয়েছে, চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, যেই জিনিসটার যেই যোগ্যতা দরকার ওই জায়গায় ওই জিনিসটা ফিট করে দেওয়া হয়েছে। ও আমার বেরুনিয়ার মুসলমানেরা, শোনো শোনো, যেই জায়গাতে যা লাগবে ওই পার্টসগুলি আমার আল্লাহ পাক আমার আপনার জন্য ফিট করে দেওয়া হয়েছে। এবার দেখুন তো, আমাদের ভিতরে যদি, আমাদের সমাজের ভিতরে, আমাদের এই বিরুলিয়া গ্রামের ভিতরে একটা মানুষের যদি একটা চোখ যদি নষ্ট হয়ে যায়, তাহলে ওই লোকটাকে কানা লোক বলা হয়। মুসলমান ইমানদার ভাইয়েরা, যদি একটা লোকের কানে কম শোনে তাকে বধির বলা হয়। একটা লোকের যদি হাত না থাকে গো, তাহলে তাকে ল্যাংড়া বলা হয়। পা না থাকলে ল্যাংড়া বলা হয়। এইভাবে হাত কাটা মানুষ বলা হয়। যদি ঠোঁটের ভিতরে সমস্যা থাকলে ঠোঁট কাটা মানুষ বলা হয়। তার মানেই হলো আল্লাহ পাক আমাদেরকে ত্রুটি মুক্ত ভাবে যেখানে যা লাগবে দয়া করে সব দিয়েছেন কে? আল্লাহ সবই দিয়ে দিলেন, কিন্তু আমাদেরকে আল্লাহ মনও দিলেন, অন্তর দিলেন, কল্প দিলেন, কিন্তু আমরা ভালোটা বুঝি না, ভালোটা বুঝার চেষ্টাও করি না। মুসলমান ইমানদার ভাইয়ের আমার, একটা মানুষ যদি ভালোভাবে মাথাটা নিচু করে দিয়ে চিন্তা করে, ধানের একটা বীজ যখন ধানটা চারা হয়, ওই চারাটা যখন কেদা মাটির ভিতরে লাগানো হয়, তার মাথাটা নিচের দিকে চলে যায়, ওই মাথাটা নিচের থেকে আস্তে আস্তে গাছটা জ্বালায়। আমার বন্ধুগণ, ওই গাছটা যখন উপরের দিকে হয়ে যায়, একটা ধান থেকে কতগুলি ধান হয়। দুনিয়ার কোনো মানুষ কিন্তু জমিনে এইভাবে ফসল দিতে পারে না। ও দোস্ত, আমি আপনি যে ফসল ফল ফলাদি সব কিছু খাই, এটা দুনিয়ার কোনো মানুষের কোনো নিজস্ব আবিষ্কৃত কোনো জিনিস নয়। আল্লাহ পাক জমিনে যেখানে যা লাগবে আমার আল্লাহ পাক সব কিছু ব্যবস্থা করে দিয়েছেন। গোটা পৃথিবীর সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ পাক যা কিছু তৈরি করেছেন, সৃষ্টি করেছেন মাখলুকের সেবার জন্য, মাখলুকের প্রয়োজনের জন্য, আশরাফুল মাখলুকাত ইনসানদের জন্য আল্লাহ পাক জরুরত পুরা করার জন্য দিয়েছেন। সমস্ত জরুরত, আমরা গরু খাইয়া জরুরত পুরা করি, আমরা ছাগল খাইয়া জরুরত পুরা করি, আমরা সমুদ্রের মাছ খাইয়া জরুরত পুরা করি, কিন্তু এত কিছু খাওয়ার পরেও যিনি দয়া করে দিলেন তাকে আমরা বুঝার চেষ্টা করি না। এরাই জাহান্নামে যাবে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এরা তো বেঈমান, ঠিক না? সামান্য আমরা একজনের যদি কর্মচারী নেই, দিন মজুর নেই, সে যদি কাজে একটু অবহেলা করে, আমরা অনেক সময় দেখতে গিয়ে কই, এই বেটা টাকাটা হালাল করে খা। কি কই, কি কই না, বেটা টাকাটা হালাল করে খা, ফাঁকিবাজি করে এইভাবে টাকা খাবি, এটা হালাল হইব? তাহলে আমি প্রশ্ন করি, আল্লাহ এত নিয়ামত দিলেন, কিন্তু এত নিয়ামত খায়া খায়া ফ্যাটটা ডোলের মতো বানাইলাম, চেহারাটা না দুষ্ট দুষ বানাইলাম, কিন্তু যে মালিক দিল ওই মালিকরে বুঝার চেষ্টা করলাম না, তাহলে আমিও তো নেব হারাম। কথা কন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইয়ের আমার, তাহলে প্রকৃত মুমিন যারা, ইমানদার যারা, তাদের
অন্তরটাকে দিয়ে আল্লাহকে বোঝার চেষ্টা করবে, আল্লাহর কুদরতগুলি নিয়ামতগুলি বোঝার চেষ্টা করবে, তাদের অন্তর দিয়ে তারা আল্লাহ পাকের কুদরত নিয়ে ভাববে। বিছানায় যখন ঘুমের ঘরে যাবে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। ও মুসলমান ইমানদার বিরুলিয়ার ভাইরা, শোনো শোনো, তোমার আমার জীবনের হিসাবটা একটু মিলায়া নেওয়া লাগবে। আমি আপনি যখন ঘুমের ঘরে রাত্রি বেলায় বালিশের সাথে মাথাটা দিয়ে ঘুমাই, একটু চিন্তা করা দরকার, আমার জীবনে আমার আল্লাহ পাক আমাকে হায়াত দিয়েছেন। সকালবেলা সূর্য যখন দুনিয়ার কোনো রাজা বাদশা উঠায় না, সূর্যটা দুনিয়ার কোনো ক্ষমতাধরের কথায় ওঠে না। ও মুসলমান বিরুলিয়ার যুবকেরা বলো, সূর্যটা একজনের হুকুমে ওঠে, আওয়াজ করে বলেন তিনি কে? ঠিক না? না অন্য কারো কথায় ওঠে? ডোনাল্ড ট্রাম্পের কথায়, মাতাল ট্রাম্পের কথায়, নরেন্দ্র মোদীর কথায়? তাহলে সূর্যটা ওঠে একজনের কথায়, বলেন তিনি কে? আল্লাহর নাম নিতে তো অসুবিধা নাই, ভয় আছে, ডর আছে, আর একটু জোরে করলে কে? মুসলমান ইমানদার ভাইয়ের আমার, দুনিয়ার যখন সূর্য উদিত হয়, এই যে সূর্যের আলোটা পাওয়ার পর আমি আপনি যখন আল্লাহ পাকের ঘর থেকে মুয়াজ্জিন সাহেব যখন বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহই সবচেয়ে বড়, তোমার ঘুম এখন তোমার কাছে বড় না, তোমার ব্যবসা তোমার কাছে বড় না, তোমার পরিবারের মানুষের কাছে থাকাটা তোমার কাছে বড় না, এখন আল্লাহ পাকের জন্য তার ঘরে গিয়ে সিজদা দিয়ে গেলে, ও দোস্ত, একটা নেতার পিছনে মানুষ যাইতে পারলে খুশি হয়, তার নিকটে বসতে পারলে নিজেকে প্রকাশ করে ফেসবুকের ভিতরে স্ট্যাটাস দেয়, আমি অমুক চেয়ারম্যানের কাছে লোক, অমুক এমপির কাছের লোক। কিন্তু আজকে আপনাদেরকে বলে যাই, আমরা সবাই আল্লাহর নিকটবর্তী হতে চাই কি চাই না? তাহলে কি করতে হবে? উসজুদ ওয়াকতারিব, বলে তুমি সিজদা করো আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। একটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইয়ের আমার, আল্লাহ পাক দিনের সূর্য আলো আমাদের জন্য দিলেন, জমিনের ভিতরে ইবাদত করার পরে জমিনে ছড়ায় যেতে হবে, জমিনের রিজিক হালাল রিজিকের জন্য বের হয়ে যাওয়া লাগবে। কিন্তু আল্লাহ পাকের ইবাদত বন্দিকে ছেড়ে দিয়ে নয়। আজকে দুনিয়ার সাথে এমন ভাবে দিলটা লাগায় দিছি মুসলমান, মনে হয় আমার পরকাল বলতে কোনো কিছু নাই, আমার কিয়ামত বলতে কোনো কিছু নাই, আমার কবর বলতে কোনো কিছু নাই, আমার মৃত্যু বলে কোনো কিছু নাই। মুসলমানরা কেমন যেন মাতালের মতো দুনিয়াতে চলছে। ও দোস্ত, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া কেউ থাকতে পারে না, আমিও থাকতে পারবো না, আপনারাও থাকতে পারবেন না রে বাজার। এই বিরুলিয়ার গ্রামের ভিতরে সিজারের নাম আপনারা শুনেছেন, এই বিরুলিয়া গ্রামের ভিতরে ইমান আলীর নাম আপনারা শুনেছেন। ও মুসলমান ইমানদার ভাইরা, এই বিরুলিয়ার ভিতরে মাহমুদুল হাসান আলাল সাহেবের নাম আপনারা শুনেছেন। এই মানুষগুলি তো বিরুলিয়ার জন্য অনেক স্বপ্ন দেখতো, কিন্তু আজকে তারা দুনিয়ার বুকে বেঁচে নাই। ও দোস্ত, তারা নাই, আমি আপনি আছি, আর একদিন থাকবো না। কিন্তু যেই মাওলা আমারে পাঠাইছে, যেই মাওলার দয়ায় তার নিয়ামত নিয়ে বেঁচে আছি, দুনিয়ার একটু লাইটের আয়োজন করা হয়েছে, ডেকোরেটর ওয়ালাকে আপনাদেরকে রাত্রিবেলায় শেষ হইলে মাহফিলের বিল দেওয়া লাগবে। কিন্তু যে আল্লাহ সূর্যটা উদিত করে দিলেন, আমাদের সকলের কর্মক্ষেত্রটাকে সহজ করে দিলেন, কোনোদিন কিন্তু বিল দিতে যায় নাই, কোনোদিন কিন্তু আল্লাহ আমার কাছে আপনার কাছে বিল চান নাই। কিন্তু আল্লাহ চায় বান্দা বান্দি যেন আল্লাহর ইবাদত করে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? কিন্তু ইবাদত তো করি না, করি কি কোন ভাইয়া? করি। মুসলমান ইমানদার ভাইয়ের আমার, এজন্য যাদের অন্তর আল্লাহ পাক দিয়েছেন, কলব দিয়েছেন, কিন্তু কলব দিয়ে ভালো কোনো কিছু বোঝার চেষ্টা করে না, অন্তরটা দিয়ে ভালো কোনো কিছু শোনে না। এবার মুসলমান ইমানদার ভাইয়েরা, জাহান্নামে যারা যাবে, জাহান্নামের জন্য যাদেরকে বানানো হয়েছে, এটা এক নাম্বার বললাম। দুই নাম্বার হলো ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ পাক বলেন যাদেরকে জাহান্নামের জন্য বানাইছি, দুই নাম্বার তাদের বৈশিষ্ট্য হবে, তাদের যে অবস্থা হবে, তাদেরকে আমি আল্লাহ পাক দুটি চোখ দিয়েছি,
ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, ওই চোখটা দিয়ে তারা ভালো কোনো কিছু দেখে না, ওই চোখটা দিয়ে মায়ের চেহারাটা ভালো করে নজর দিয়ে তাকায়া দেখে না, ওই চোখটা দিয়ে আলেম ওলামা হক্কানি পীর বুজুর্গদের চেহারাটা মায়ের নজরে তাকায়া দেখে না, ওই চোখটা দিয়ে বাইতুল্লাহ কাবা শরীফটা দেখে না, ওই চোখটা দিয়ে কোরআনুল কারীমটা দেখে দেখে পড়ে না, ওই চোখটা দিয়ে জায়েজ জিনিসগুলি দেখে না, ওই চোখটা আমি আল্লাহ পাকের দেওয়া বড় নিয়ামত, ওই নিয়ামতটা পাওয়ার পর কিছু নাফরমানের দলেরা এই চোখটা দিয়ে অশ্লীল ভিডিও দেখতে দেখতে গুনাহ কামায়, চোখের জিনা করে রে বন্ধু, চোখের জিনা করতে করতে আমার বন্ধুগণ চোখটারে শয়তানের চোখে রূপান্তরিত করে ফেলে। ও মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহ পাকের এই নিয়ামতটা যদি ছিনে নেয়, একটু চিন্তা করে দেখো বিরুলিয়ার মুসলমান, যদি এই চোখটা এই মুহূর্তে আমার আল্লাহ যদি কাইরা নেয়, ও যুবক ও বৃদ্ধ বাবাজিরা শোনো, এই চোখটা আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, এই চোখটা বেগানা কোনো নারীকে দেখবার জন্য নয়, এই চোখটা কোনো নৃত্য নাটক দেখবার জন্য নয়, এই চোখটা দিয়ে পর্নো দেখার জন্য নয়, এই চোখটা দিয়ে খারাপ সিনেমা দেখবার জন্য নয়, এই চোখটা দোস্ত নাফরমানের কাজের জন্য নয়, এই চোখটা দিয়ে আল্লাহর নিদর্শন আল্লাহর কুদরত গুলি দেখে মুসলমান আল্লাহর ইবাদত করবে তৃপ্তি ভরে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? খারাপ লাগতেছে? মুসলমান ইমানদার ভাইরা আমার, এরপরে যারা জাহান্নামে যাবে, যাদেরকে জাহান্নামের জন্য বানানো হয়েছে, তাদের 3 নাম্বার অবস্থাটা কেমন হবে? ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ তাদেরকে দুটি কান দিয়েছেন দোস্ত। ও দোস্ত, এখানে আমরা যারা, আপনারা যারা বসে আছেন গো, আমাকেও আল্লাহ পাক দুটি কান নামক নিয়ামত দিয়েছেন। আপনারা যারা এখানে বসে আছেন গো, আপনাদেরকে আল্লাহ পাক কান নামক 2টা নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন। যেই লোকটার কাছে কান নাই, যেই লোকটা কানে শুনতে পারে না, ওকে জিজ্ঞাসা করেন দোস্ত, এই কানটা দিয়ে না শোনার কি যন্ত্রণা, এই কানটা দিয়ে না শোনার কি ব্যথা, এই কানটা দিয়ে শুনতে না পারলে কেমন ছটফট করে রে দোস্ত। ও মুসলমান ইমানদার যুবকের দলেরা শোনো, এই কানটা দুনিয়ার কোনো মানুষ আমারে দেয় নাই, দুনিয়ার কোনো নেতা আমারে দেয় নাই, দুনিয়ার কোনো এমপি মন্ত্রী দেয় নাই, এই কানটা একজনের দেওয়া নিয়ামত। একটু আওয়াজ করে বলেন তিনি কে? মুসলমান ইমানদার ভাইরা, তাহলে কান নামক নিয়ামত আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন। এই কানটা দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে হবে, এই কানটা দিয়ে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শুনতে হবে, এই কানটা দিয়ে মা বাবা কোনো কিছু চাইলে এই কান দিয়ে শুনে উত্তর দিতে হবে এবং মা বাবার ডাকে সাড়া দেওয়া লাগবে। ও মুসলমান ইমানদার ভাইরা, আজকে মুসলমানের যুবকেরা কিন্তু গান শুনতে শুনতে কানটারে নষ্ট করে ফেলতেছো। ও আমার বিরুলিয়ার মুসলমান ইমানদার ভাইরা, আপনাদের দুটি পা ধরে বলে যাই গো বন্ধু, যদি কানটা আল্লাহ যেই জিনিসটা শোনার জন্য বৈধতা দিয়েছে, ওই জিনিসটা যদি কেউ শোনে, তাহলে তাকে জাহান্নামে যাওয়া লাগবে না। কিন্তু আল্লাহ পাক যাদেরকে কান নামক নিয়ামত দিয়েছে, এই নিয়ামতটা পাওয়ার পরে যেই লোকটা কান দিয়ে ভালো কোনো কিছু শোনে না, খালি ডিজে শোনে, গান শোনে, আজকে মুসলমানদের ভিতরে এমন একটি মহামারী শুরু হয়ে গেছে, মুসলমানদের বিবাহের অনুষ্ঠানে বিবাহ তো হয় হাজী সাহেবের বাড়িতেও, জমিনটা ডেক্সের আওয়াজে কাঁপে, যুবকরাও কাঁপে, যুবতীরাও কাঁপে, বৃদ্ধ মহিলারাও কাঁপে, হাজী সাহেবের স্ত্রীও কাঁপে। এই কারণে আমার আল্লাহ নারাজ হয়ে যায়। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আপনার মনে কষ্ট নিচ্ছেন না তো? এটা আছে তো? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার,
সুন্নাত তরিকায় মুসলমানদের বিবাহ আজকে হচ্ছে না গো। হলুদ নামের অনুষ্ঠান নামক যেই কুসংস্কার চালু হয়েছে, এই হলুদ অনুষ্ঠানের নামে নৃত্য করা হয় মায়ের সামনে মেয়ে, মেয়ের সামনে বাবা। আজকে আধুনিকতার মডেল এবং মডার্ন হয়ে যাওয়ার পরে যদি কেউ ইসলাম থেকে বের হয়ে যায়, আল্লাহর রসুলের আদর্শ থেকে কেউ যদি বের হয়ে যায়, তার সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, প্রকৃত মুমিনদের কোনো সম্পর্ক নাই। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এটা যদি কই, ও বিরুলিয়ার মানুষ, তুমি আমি সবাই তো মুমিন মুসলমান, তাহলে এই জিনিস আজকে ওয়াদা করি একটা পুণ্যময় ভাগ্যময় রজনীতে, লাইলাতুল নিসফি মিন শাবান, আগামী একটা বছর দোস্ত কে কি খাবে, কার জন্য কতটুকু বরাদ্দ হবে এবং কে কতটুকু কি পাবে, আজকে তো বরাদ্দ হয়ে যাবে দোস্ত। শুধু তাই নয়, আগামী একটা বছর কে কোন জায়গায় জন্মগ্রহণ করবে এবং কে এই দুনিয়া থেকে বিদায় নিবে, আজকে তো দোস্ত একটা হিসাব হয়ে যাবে। আমরা যদি সবাই একটা সিদ্ধান্ত নেই, আমি মুসলমান, আল্লাহ আমার রব, আমি নবীর উম্মত, আল্লাহ যেটা করতে নিষেধ করেছেন, নবীর 63 বছর হায়াতে জিন্দেগীর আদর্শের ভিতরে এমন হলুদ অনুষ্ঠানের নামে মুসলিম কোন সংস্কৃতির মধ্যে নাই, আমিও নাই। কথা বলেন ঠিক কিনা? এমন একটা ওয়াদা করা যায় তো? মনে হয় না, ভাব তো বেশি ভালো লাগতেছে না। কি মনে আমি মনে কষ্ট দিয়ে ভাবাইছি। আচ্ছা, এইখানে যারা আম্মেরা আছেন বুঝছেন, আমার একটু কনসে যে আমার ছেলে কিংবা মেয়ে বিয়ে দেওয়ার সময় কোনো হলুদ অনুষ্ঠান এবং ড্যাক্স বাজায় কোনো ধরনের অশ্লীলতা করব না, একটু হাত তুলে দেখান তো দেখি। সবার নিয়ত আছে? এই হাত তুলে না কেন? আচ্ছা বলেন তো, একটু কষ্ট করে হাতটা তুলেন, 2 হাত। এবার আল্লাহরে বলেন যে আল্লাহ, আর কোনদিন আমার ছেলে মেয়ে কিংবা আমি, যারা বিয়ে করে না হেগো জন্য কইতাছি আর কি, বুঝেন না, যে আল্লাহ এই ধরনের কুসংস্কার, ইসলাম যেটাকে সাপোর্ট করে না, ইসলাম যেটাকে পছন্দ করে না, আমিও করব না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে করে আমিন। এবার হাতটা এভাবে একটু নাড়া দেন তো দেখি। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে করে আমিন। আমি একটু পাইলিং করতেছি যে প্রধান বক্তা আসার আর কোনো দিন আপনাকে গম চান্স না হয়। বক্তা আইসা পড়ছে, হুজুর আইসা পড়ছে। উনি বাংলাদেশের একজন অন্যতম, আমার কাছে, আমার নিজের কাছেই মনে হয় উবাইদুর রহমান হুজাইফি সাহেব আমার একজন আইডল। আলহামদুলিল্লাহ, যোগ্য বাবার যোগ্য সন্তান। সেদিন মুফতি হাসান জামিল সাহেবের সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে জিজ্ঞাসা করলাম, যোগ্য বাবার যোগ্য সন্তান, আল্লাহ জবানের মধ্যে এরকম দিয়ে দিছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। তবে বিরুলিয়ার মানুষ, আপনাদের কাছে যে আলোচনা করলাম হয়তো সমাপ্ত করতে পারবো না আমি জানি, তবে আমি আপনাদের কাছে যদি কিছু আবদার করি, আমার বিশ্বাস আজকের আপনারা সবাই মেজবান, আমি হলো মেহমান। মেহমান যদি কোনো আবদার করে, মেজবান চেষ্টা করে তার সর্বোচ্চটুকু দিয়ে মেহমানের কদরদারি করা। কথা বলেন ঠিক কিনা? কথা ঠিক তো? তাহলে এই বরকতময় রজনীতে একটু যদি এইভাবে চিন্তা করি, আমার মুসলমান ইমানদার